রাধে রাধে বন্ধুরা, তোমাদের গোপাল অ্যান্ড অদিতি চ্যানেলে সকলকে স্বাগতম। এখানে বসে আছে আমার ছোট দুটো গোপাল, আর এখানে এখন আমি এদের চান করাবো। আর এখানে বড় গোপালটা হলো আমাদের, আর ছোট গোপালটা হলো আমার কাকিমার। এখানে আমি কিছু ফুল নিয়ে নিয়েছি। এবার আমি এই দেখো, এখানে সব জল রেডি করা আছে। আর এখানে দেওয়া আছে কিছুটা চন্দন এবং লেবুর রস। এটা দিয়ে গোপালকে যদি দেওয়া মানে দেওয়া হয় গোপালকে, তাহলে গোপাল কিন্তু খুব সুন্দর লাগে গোপালকে দেখতে, এবং চকচকেও খুব লাগে। আর সরস্বতী পুজোতে এভাবেই আমি গোপালকে করবো, গোপালকে আমি এইভাবেই সাজাবো। আর এই যে এখন আমি বড় গোপালটাকে আগে মাখিয়ে দিচ্ছি। এটা হলো আমার গোপাল। আর তোমরা যারা যারা আমার ভিডিওতে নতুন হয়ে আছো, এখন আমার ভিডিও দেখোনি, তাদেরকে বলে যাচ্ছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রেখে দিও, যাতে আমার পরের ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। তো এখন কেমন ঠান্ডা পড়েছে আজ, এখানেও অনেক ঠান্ডা, কিন্তু আজকে একটু গরম আছে। এবার আমি গোপালকে চান জল দিয়ে চান করে দিচ্ছি। এই যে এই গোপালটাকে চান করানো হয়ে গেছে। এবার আমার ছোট্ট গোপালটা এবার স্নান করবে। এই গোপালটাকেও আজকে এই গোপালটাও আজকে মাখিয়ে দিচ্ছি, আর একটু লেবুর রস দিয়ে দিলাম, ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিলাম। এবার দেবো এবার আমি জল দিয়ে স্নানটা করে দিই। এবার দুজনকেই স্নান করানো হয়ে গেছে। এবার জামাটা পরিয়ে দিলাম, তারপরে শৃঙ্গারগুলো করিয়ে দিয়েছি। চুড়ি দুটো দেখো কত সুন্দর লাগছে। এটা কিন্তু নতুন কেনা হয়েছে, আজকেই কিনলাম এই চুড়ি দুটো। আর এই সোয়েটারটা, আরেকটা সোয়েটার আছে, এই দেখো এটা কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু সোয়েটারও আছে, আবার এর সাথে টুপিও লাগানো আছে। তো এবার আমি সেন্ট দিয়ে দিলাম। এই দেখো আমার গোপু সোনার দুটো রেডি হয়ে গেছে। এবার হয়ে গেছে সন্ধ্যার একটু আগে বা বিকেলবেলায় বলা যায়। আর আমি এখন গোপালদের একটু শৃঙ্গার করাবো, চোখ মুখে এইসব, কারণ কিছুটা উঠে গেছে, তো তার জন্য একটু শৃঙ্গার করে দেবো। আর এবার কিন্তু আমি প্রথম গোপু সোনাকে শৃঙ্গার করালাম, আর কেমন হয়েছে এটা তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এই চোখটা আমি একটু পরে করে দিলাম।
করে দিচ্ছে। আর আমার এই চোখটা করতে যেয়ে কিন্তু অনেকবার মুছতে হয়েছে। আর তোমরা দেখতেই পেলে যে আমার হাতে কালি লেগে আছে। আর এই যে আমার গোপসোনা, আর এটা হলো আমার ছোট্ট গোপসোনা বা আমার কাকির গপু। আর এখান দিয়ে একটু লাল লাল ফোঁটা দিয়ে দেবো, মানে পুরোটাই আমি লাল সাদা করতে চেয়েছি আর লাল সাদাই করেছি। আর এই যে রঙগুলো বাকিটুকু দেখালাম না, কারণ ওইটুকু খুব মানে ওখানে ভালো অবস্থা নেই, ওখানটাতে পুরো রং ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা একটু যেমন তেমন করে করলাম। তো কেমন হয়েছে এটা কোমর বিছাটা একটু কালারিং করে দিয়েছি। আর এই যে পায়ের নূপুর, লালটা দিয়ে রেখেছিলাম, এবার হোয়াইট কালারটা দিয়ে দেবো। আমার কিন্তু গোপালকে বা গপুকে সাজাতে কিন্তু খুব ভালো লেগেছে। আরে সবাই, আমি মানে মোবাইলে দেখেছিলাম যে রাধার নাম লিখতে হয় নাকি গোপালের পিঠে। এর জন্যে আমি আমাদের গোপালের মানে দুটো গোপাল, 5টা গোপাল, কিন্তু তিনটে মূর্তি আর মানে 3টে পাথর আর প্লাস্টিকের, আর এই দুটো হলো পিতলের। তো এই দুজনের গায়ে পিছনে মানে বাকিগুলোতে লেখা যায় না তো, আর এই দুজনেরটাই লেখা যায়, তাই এই দুজনের লেখা ছিল না পিঠে রাধা নাম, তো আজকে লিখে দিয়েছি। এটা তোমাদের কেমন লেগেছে এই শৃঙ্গারটা কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানিয়ে দিও। আর এই যে আমার গোপসোনাটা, দুজনের তিলকটাই কিন্তু আমি একই রকমই করেছি। আর আমাদের গোপু সোনার পিঠেও রাধা নাম লিখে দিয়েছি। তো এবার আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো এই দেখো আমার গোপু সোনার দুটোর ফাইনাল লুক। তো আজ পর্যন্ত এইটুকুই। টাটা অ্যান্ড গুড বাই।